বন্ধুরা আজকে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আমি আজকে করব ভেটকি মাছের আলু বেগুন দিয়ে তরকারি। তো ভেটকি মাছের আমি পুরো পেটে নিয়ে নিয়েছি, দেখুন বন্ধুরা পুরো পেটে নিয়েছি। তো মাছগুলো আমি ভালোভাবে ভেজে নেব। তো তার আগে আমি হলুদ আর নুন দিয়ে ভালোভাবে আমি মাখিয়ে নিই। তো দেখুন বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে। তো এই মাছগুলো এবারে একটা একটা করে ভেজে নেব। মাছগুলো সব কটা ভেজে নেব। তো দেখুন বন্ধুরা মাছ কটা আমি সব ভেজে নিয়েছি। এবার আমি তেলের মধ্যে আলুটা দিয়ে দেব। আলুটা দিয়ে দিলাম, দিয়ে একটু আলুটাকে আমি ভালোভাবে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা আমি হালকা করে আলুগুলো ভেজে নিচ্ছি। কেটে রাখা বেগুন আর পেঁয়াজটা আমি দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে আমি এটাকে ভেজে নেব। তো আলু বেগুনটা আমি ভালোভাবে ভেজে নিয়েছি। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচের মতো আদা রসুন বাটা, 2 চামচের মতো লঙ্কা গুঁড়ো, 1.5 চামচের মতো নুন আর 1.5 চামচের মতো হলুদ গুঁড়ো। তো আমি এতে সামান্য মতো একটু জল দিয়ে দেবো। ভালোভাবে নাড়াচাড়া করে নিই। এবারে এর মধ্যে আমি এটা দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে আমি কষিয়ে নেব। ঢাকনাটা দিয়ে দেবো। তো দেখুন বন্ধুরা মশলাটার সাথে আমি আলু বেগুনটা ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। এটা আমি জল দিয়ে দেবো। জল দিয়ে আমি 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে দেবো। তো দেখুন বন্ধুরা ঝোলটা ভালোভাবে ফুটে গেছে। তো আমি ভেজে রাখা মাছগুলো তুলে দেবো। আবার 5 মিনিটের মতো ঢাকাটা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা আলুগুলো একদম সিদ্ধ হয়ে গেছে। আমি এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা কুচিটা দিয়ে দেবো। ধনেপাতা কুচিটা দিয়ে দিলাম। তো এবার আমি গরম মশলাটা দিয়ে দেবো। ভেটকি মাছের তরকারিতে না একটু গরম মশলা দিলে ভালো লাগে না। তো আমি গরম মশলাটা দিয়ে দিলাম। এবার আমি এটাকে নামিয়ে নেব। তো দেখুন বন্ধুরা আমি নামিয়ে নিচ্ছি। আমার রেডি হয়ে গেছে ভেটকি মাছের আলু বেগুন দিয়ে তরকারি। কেমন হলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটা করে লাইক দিয়ে দেবেন। টাটা।